আদমতনের তত্ত্বশিক্ষা। আমি তোমাদের আদি পিতা, তোমরা আমার আত্মার আত্মা, জ্ঞান শুক্রাণুর তত্ত্বশিক্ষার অভিভাবক। আল্লাহ পাকের মহাকাব্যের গোপন ঘরের লহুত কালাম ও সূরা। নিদর্শন হতে দর্শন শিক্ষার বস্তুর প্রকাশে, বস্তু হতে বস্তুর লেখাপড়া। বিভিন্ন ভাষাভাষীর জাতির বিবর্তনে, সময় প্রকৃতির ভাষায় সময়ের শিক্ষা তরি। প্রকৃতির জীব বৈচিত্র্যের ধরনীর পারে, প্রকৃতির শিক্ষাকে শিখে শিক্ষিত জাতি হও। তোমাদের আদিমাতা হতে যে শিক্ষাকে শিখে আদর্শকে ধারণ করেছ হৃদয়ে, দেশপ্রেম মাতি শিক্ষায় শিখবা শব্দের উল। আমার হতে পেয়েছ মানব জাতির শিক্ষা কুল, এই দুই কুল মিলায়ে মানব মানবীর আলো শিক্ষার তরণী। তোমাদের ইন্দ্রিয় শক্তি জাগ্রত করে, লোভ লালসা ভুলে, ছয় রিপুর কুমন্ত্রণা হতে, তোমাদের দেহতনে, মতবাদ শিক্ষাকে না শিখে, তোমরা শিখবা জ্ঞান পুরুষের আদর্শ নীতি শিক্ষা শিখে জ্ঞানী হবা। তোমরা নিজেদের পরিবর্তন করে, তোমাদের ভাবনা চিন্তার শব্দের মাঝে, বস্তু শিক্ষাকে মাথায় রাখো। আল্লাহ পাক তোমাদের সত্য মিথ্যার জ্ঞানের পরিচয়ে, প্রতিপক্ষ সৃষ্টি করেছেন, সে ও তার ভাবনা চিন্তার সে নিজেই দাবিদার, তোমাদের মনে ও দেহতনে, সে সকল সময় বিরাজমান। জ্ঞানের জ্ঞান রাজা আমাকে আদেশ নির্দেশ করে, আমি আদেশ নির্দেশ ভুলে গন্ধম ফল খেয়ে, এই দুনিয়াতে আসি। তোমাদের দেহতনের জ্ঞান রাজ্যে, জ্ঞান রাজাকে না প্রতিষ্ঠিত করে, অন্ধকার, অজ্ঞানতা, অভাবনাশীল আর ধৈর্যহারা হয়ে স্থিরতা ভুলে, কুশিক্ষা ও তম আধারে অন্ধকারের পথে চলি। অন্ধকার জ্ঞান ধারণা ও মনের মতবাদে, না থেকে ঊর্ধ্বগামী চেতনার অগ্রগতি, সুশিক্ষার হাতে কলমের শিক্ষায় নিজেকে নিজের পরিচয় করবা। চিন্তা আর কর্মের ও আত্মার মুক্তির আশায়, বিভিন্ন সময়ে আমা হতে, মানব জাতিতে নবী, পয়গম্বর, রাসূল এবং জ্ঞান প্রকৃতির মহাবিজ্ঞানের ভাষায়, রাসূল মানব প্রেরণ করতে থাকে। আল্লাহ পাক আমাকে রুহের রুহানি শিক্ষা দেয়। জীব বৈচিত্র্যের অঙ্কুর অঙ্কুর পরায়ণে, মৌলিক বস্তুর সংখ্যা শিক্ষা মা শব্দ বাংলায়, মহাবিজ্ঞানের সৃষ্টির লীলাখেলা। আত্মবিজ্ঞানের ভাষায়, আমা হতে হাড় রগ, মণি মজক, তোমাদের মা হাওয়া হতে, রক্ত, প্রস্থ, মাংস, লোম ও অনন্ত কুঠুরির দ্বারায়, মহাবিজ্ঞানের লেখাপড়া। প্রকৃতির ব্যাকরণে মহাসৌরজগতের বস্তুর সংখ্যা পড়ে, বস্তুর কথা শুনে, অষ্টধাতুর পরায়ণে বাংলার জ্ঞান বিজ্ঞানে, আলমিন মহাশব্দ হতে শব্দে বাজা। সময় তরণীর কালক্ষণে, পিতামাতার জ্ঞান পরিক্রমায়, মানব জাতির সর্বশ্রেষ্ঠ কথা। শিক্ষায় মানবতা, মানবতায় প্রকৃতির শিক্ষায় বিশ্ব আইন নীতির আইন শিক্ষা। মানব জাতির অভিভাবকের জ্ঞান অন্তরে, সত্য মিথ্যার পরিচয়ে, অষ্টশিক্ষা পাঠ, সপ্তধারা বাস্তব পাঠে লেখা। শিক্ষা মা সংকল্পের ধাঁধা শিক্ষা শিখে, কৃত্রিম শিক্ষার বাজারে, ক্রিয়াশক্তি আর বিক্রিয়া শক্তির, যোগ বিয়োগের ঘরে শোধন পরায়ণ, নিদর্শন, ছায়াকায়ার আকার সাকারে মিশে দর্শনময় শিক্ষা পড়া। লৌহ মানবের শিক্ষা বর্জন করে, পরশমণি মণি শিক্ষা গ্রহণ করি। বিশ্ব শিক্ষা প্রচার নীতিতে এসে, শিক্ষা আলো শিক্ষার কাণ্ডারি হয়ে, বিশ্ব সমন্বয় নীতির জ্ঞান উদরে, বিশ্ব শিক্ষা পরিবারে, মম হৃদয় আলো বস্তু খেয়ে, লেখাপড়া, শিক্ষা, ফলাফল, পাশ করে পেটে রেখে, মুখ দিয়ে কথা বলা। শিক্ষার রূপের হাটে, শব্দ জ্ঞান বীজ প্রয়োগের ক্ষেত্রে, প্রকৃতির শিক্ষার কানে কানে, সুশিক্ষার হাতে কলমে, তোমার অন্তর গগনে সুধারা মেঘের প্রাণে। বায়ু, অগ্নি, মৃত্তিকা সরোবরে, সৃষ্টির খেলায় তরল বস্তুর রসায়নে, ঝলক বস্তু শিক্ষা। দেখবা শুনবা শব্দ রূপ রূপান্তিত বুঝবা, বিশ্বাসী বস্তুর কাছে গভীরে ডুবে, বিশ্বাসী হয়ে আনুগত্য করবা। আহাদ আহম্মদের বলয়ের, সৃষ্টির নাম আলো, মুকাম মঞ্জিলের সপ্ত তালা খোলো, শূন্য তালায় বসে চাবিয়ালারে খুঁজে, কানের তালা খোলো। সাতবেশাদের বাজারে, আমি আদম, মৌলিক বস্তুর শিক্ষা তথ্যতনে, আত্মায়, পরমাত্মা রাসূল শান্তি বস্তু শিক্ষা শিখায়।